জি স্যার, কোয়েশ্চেন আসছে। হ্যাঁ, এখানে হচ্ছে ব্যাপারটা। আহ, এখানে হেডিং ম্যাচিং আছে, আর আছে হচ্ছে এমসিকিউ, যেটা আমার টার্গেট কোশ্চেন আর কি। এমসিকিউ কোয়েশ্চেন্স। তো আমি একটা দুইটা হেডিং ম্যাচিং করাই দিব, বাকিগুলো বাড়ির কাজ দিব, আর হচ্ছে এমসিকিউ সবগুলো করাই দিচ্ছি। আরো একটা কোয়েশ্চেন টাইপ আছে যে গ্যাপ ফিল, এটা আপনারাও করতে পারবেন, নিজেরাই করে নিতে পারবেন, কারণ আমি গ্যাপ ফিলও করাইছি। সো আমরা আগে হেডিং ম্যাচিং দু চারটা করি। তো প্যাসেজের নাম হচ্ছে দ্য মিনিং অ্যান্ড পাওয়ার অফ স্মেল। দ্য মিনিং অ্যান্ড পাওয়ার অফ স্মেল বাংলা করলে কি দাঁড়াচ্ছে? অর্থ অর্থ এবং স্মেলের শক্তি, মানে ঘ্রাণ শক্তি। ঘ্রাণ অর্থ। শক্তি এবং তার অর্থ। কারণ পাওয়ার মানে তো শক্তি, তাই না? ঘ্রাণ শক্তি এবং তার অর্থ। বাংলা, এটা ভয়ঙ্কর বাংলা। এখানে মিনিং মানে আমরা বলবো প্রয়োজনীয়তা। ঠিক আছে? when something has a mean to it, it means it is essential or you need it. the power of smell, ঘ্রাণ শক্তি এবং এর প্রয়োজনীয়তা, ভয়ঙ্কর বাংলা এগুলা। যাই হোক, আমরা দেখি নিচে একটা সাবটাইটেল দেওয়া আছে, দ্য সেন্স অফ স্মেল অর olfaction, বা আমরা যেটা বলি ঘ্রাণ। ঘ্রাণ একটা কি, শক্তি না ইন্দ্রিয়? ইন্দ্রিয় স্যার। ইন্দ্রিয়। ঘ্রাণ, ঘ্রাণ যে ইন্দ্রিয়টা ইজ পাওয়ারফুল। odors affect us on a physical, psychological and social level. এই গন্ধ শক্তি বা গন্ধের যে ক্ষমতা, ঘ্রাণ নেওয়ার ক্ষমতা যেটা, এটা আমাদের শারীরিক, মানসিক এবং সামাজিক দিক থেকে প্রভাবিত করে। For the most part, however, we breathe in the aromas which surround us without being consciously aware. আমাদের চারপাশেই সুগন্ধ আছে, আমরা এটা আমাদের ঘিরে আছে কিন্তু আমরা টের পাইতেছি না আর কি। And their importance to us, এটা যে কত গুরুত্বপূর্ণ। It is only when the faculty of smell is impaired. এখানে ফ্যাকাল্টি মানে হচ্ছে ঘ্রাণের যে জগৎ। এখানে ফ্যাকাল্টি আপনি বলবেন টিচার, ফ্যাকাল্টি বলবেন বিজনেস ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি, এটা ওইটা না, ওই ফ্যাকাল্টি না। এখানে ফ্যাকাল্টি হচ্ছে কি, জগৎ। যখন আমাদের ঘ্রাণের জগৎটা বা ঘ্রাণের ইন্দ্রিয়টা বাধাপ্রাপ্ত হয় ফর সাম রিজন, কোনো কারণে, উই বিগিন টু রিয়ালাইজ দি এসেনশিয়াল রোল দ্য সেন্স অফ স্মেল প্লেজ ইন আওয়ার সেন্স অফ ওয়েলবিং। তখন আমরা টের পাই যে এটার গুরুত্বটা কি। দাঁতের মর্ম কখন বোঝে? দাঁত দাঁত চলে গেলে। হ্যাঁ, ওইরকম আর কি। স্মেলের গুরুত্ব কি টের পাওয়া যায় যখন স্মেল কি হয়, ইম্পেয়ার্ড হয়। ঠান্ডা লাগলে। কোভিড এর সময় আমি টের পাইছি, আমার কোভিড হওয়ার পরে আমার 2 সপ্তাহ আমার স্মেল ছিল না, কোনো খাবারের স্বাদ পাই নাই। কোনো খাবারের স্বাদ পাই নাই। ধরেন আমি বিরিয়ানি খাইতেছি, মনে হইতেছে ঘাস খাইতেছি। কারণ স্বাদের সাথে কে সম্পর্কিত? ঘ্রাণ। এরকম আর কি। আচ্ছা, আমরা এখন কোশ্চেনে যাব। এখানে হেডিং ম্যাচিং আছে, আমরা জানি কি করি হেডিং ম্যাচিং এ। আগে এই লিস্টটা কি একবার পড়ে নিব? না স্যার, আগে ডিরেক্ট সরাসরি সরাসরি প্যাসেজে চলে যাবো। প্যারাগ্রাফ। সরাসরি প্যারাগ্রাফ আগে আমরা ইনস্ট্রাকশনটা পড়ি। চুজ দ্য কারেক্ট হেডিং ফর ইচ প্যারাগ্রাফ ফ্রম দ্য লিস্ট অফ দ্য হেডিংস বিলো। ঘটনা শেষ প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্যই। আচ্ছা, একটা কারেক্ট নাম্বার লিখতে হবে লিস্ট অফ হেডিংস থেকে নিয়ে। তো এখানে আছে, আমরা পড়বো এখন। তো দেখা যাক এখানে অবস্থা কি। প্যারাগ্রাফ 28-এর জন্য 27-এর জন্য প্যারাগ্রাফ এ। এই হচ্ছে প্যারাগ্রাফ গুলোকে আমি একটু স্ট্রিম লাইন করে নিই। হ্যাঁ, একটু সময় নিচ্ছি। প্যারাগ্রাফ গুলোকে স্ট্রিম লাইন করতে হবে আমাকে। ফন্টস মনে হয় আমি একটু বেশি বড় করে ফেলছি, আমি ফন্টস গুলোকে একটু ছোট করব এখন, জায়গা হচ্ছে না স্ক্রিনে। তো মোট 6টা প্যারাগ্রাফ আছে নাকি? মোট 6টা প্যারাগ্রাফ আছে। আমি 14 ফন্ট দিচ্ছি, আর এখানে গ্যাপটাকে কমায় দিচ্ছি। হ্যাঁ, দেখেন আপনাদের কোনো সমস্যা হয় কিনা। না স্যার, ঠিক ওকে, আছে। প্যারাগ্রাফ এ ছোট প্যারা না বড় প্যারা? স্যার বড় পের। বড় প্যারা। আমরা আগে হাফ পড়ে দেখব যে কোনো আইডিয়া আসে কিনা লিস্ট অফ হেডিংস এর। এখানে দেখা যাক কি বলতেছে। তো এখানে ভার্বটা হচ্ছে কি, কন্ডাক্টেড। কি কন্ডাক্ট করছে তারা? সার্ভে। সার্ভে। আমি যদি এখানে পড়ি সার্ভে কন্ডাক্টেড বাই ডিইউ, কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই স্যার। তো এটা হচ্ছে হাবিজাবি। তাহলে সার্ভে কন্ডাক্টেড হয়েছে এবং আস্ট, তারা পার্টিসিপেন্টসদেরকে জিজ্ঞাসা করছে টু কমেন্ট, হ্যাঁ, যে
স্মেল তাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট, এটা নিয়ে একটা গবেষণা হয়েছে আর কি। পার্টিসিপেন্টসের বলছে তাদের জীবনে স্মেল কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ইট বিকেম অ্যাপারেন্ট দ্যাট, ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে যে স্মেল ক্যান ইভোক। নাও এই 500 ওয়ার্ডের একটা ইভোক, ইভোক মানে কি? বের করে সাড়া মানে দেওয়া, তুমি রেসপন্স করা। ইভোক হচ্ছে মনে করায় দেওয়া, শুরু করায় দেওয়া, বা কোনো কিছু হচ্ছে কি আহ বলা যাচ্ছে উৎপত্তি করে। তাহলে স্মেল কি শুরু করে দেয়? স্ট্রং ইমোশনাল রেসপন্সেস। তাহলে স্মেলের সাথে ইমোশনাল রেসপন্সটা জড়িত। A scent associated with a good experience can bring a rush of joy. যদি ওই স্মেলটার সাথে একটা কি এক্সপেরিয়েন্স থাকে, ভালো এক্সপেরিয়েন্স, এটা মনে কি নিয়ে আসে? আনন্দের বন্যা। While a foul odor or one associated with a bad memory, বা যেটার সাথে কি জড়িত আছে? বাজে A গন্ধ। bad memory may make us grimace with disgust. নাক মুখ চোখ কুচকায় আসে। যে গ্রিমেস হচ্ছে মুখ ভেঙচি দেওয়া, ডিকশনারিতে পাবেন, বাট আসলে বুঝতে হবে আমি পছন্দ করতেছি না পছন্দ করতেছি না, কোনটা? নাক মুখ স্যার কুচকায় করতেছি রাখছি, না। পছন্দ পছন্দ করতেছি। করতেছি না। ফাউল ওডর, বাজে গন্ধ, বা ওয়ান অ্যাসোসিয়েটেড উইথ আ ব্যাড মেমোরি, বা যেটার সাথে একটা ব্যাড মেমোরি জড়িত আছে। সে ফ্যামিলি মেম্বার মারা গেছে, ফ্যামিলি মেম্বার মারা গেছে, ইমিডিয়েটলি আপনি কিসের গন্ধ পাবেন বলেন তো? ফ্যামিলি মেম্বার মারা গেছে, তার গোসল হয়ে গেছে, আপনি কিসের ঘ্রাণ পাবেন? আতর যে লোবান। কর্পূরের। আতরের কিসের হ্যাঁ, লোবান বলে এটাকে, লোবান। লোবানের গন্ধ পাবেন আপনি। বাট দ্যাট ক্যান বি আ ব্যাড মেমোরি, মেবি ইউ লস্ট ইউর মোস্ট ইম্পর্টেন্ট ফ্যামিলি মেম্বার বা মোস্ট লাভ ফ্যামিলি মেম্বার আপনি হারাইছেন। তো যদিও লোবানের গন্ধ হয়তো খারাপ না, কিন্তু এটার সাথে আপনার একটা কি মেমোরি এসে পড়লো? একটা ব্যাড Bad মেমোরি। হ্যাঁ, একটা ব্যাড মেমোরি আছে। মে মেক আস গ্রিমেস উইথ ডিসগাস্ট, হয়তো পছন্দ হইলো না, বা ফাউল অর্ডার হইতে পারে, পচা গন্ধ। Respondents to the survey noted that, এই গবেষণায় যারা অংশ নিছে তারা খেয়াল করছে যে many of our olfactory likes and dislikes, এই যে ঘ্রাণের সাথে সম্পর্কিত পছন্দ এবং অপছন্দ, were কি লেখছে? Based on ইমোশনাল অ্যাসোসিয়েশন। ইমোশনাল অ্যাসোসিয়েশন। ফার্স্ট হাফে যেটা আমরা বুঝলাম, স্মেলের সাথে ওই যে প্রথমে বলছি ইমোশন জড়িত। কোনো কিছু আমার পছন্দ হবে কি আমি ঘ্রাণ এটা পছন্দ করব না, এটার সাথে কে জড়িত আছে? ইমোশন। এবং এটার সাথে এটা ভালো গন্ধ না খারাপ গন্ধ, পুরো ব্যাপারটাই হচ্ছে কি ব্যাপারটা? ইমোশনাল ব্যাপার স্যাপার। এই হচ্ছে জিস্ট আর কি। চলেন দেখি আমরা এখানে লিস্টে যাই। লিস্টে অপশন আছে 8টা। আমাকে কয়টা বাঁচতে হবে প্যারাগ্রাফ এর জন্য? একটা। একটা। আমরা আগে কি করি, আনসার বাছি না যেগুলা ইয়ে বাদ দিই? কি করি আগে? আগে বাদ দিয়ে দিই। আগাছা বাদ দিও, বলছিলাম না, অপ্রয়োজনীয়। আগাছার কথা বলছিলাম। 2-4টা আগাছা আমাকে বলেন যে এটা আগাছা, এটা জড়িত না এখন। ফিউচার স্টাডিজ ইনটু স্মেল, এটা ফিউচার স্টাডিজ ইনটু স্মেল, এগুলা সাধারণত কোথায় আসে? শেষে শেষে। লাস্টের দিকে। এটা আগাছা, এটা আগাছা। নেক্সট, দ্য রিলেশনশিপ বিটুইন ব্রেন এন্ড নোজ, নাক আর এটা চোখে ব্রেনের মধ্যে সম্পর্ক, আগাছা। স্যার 5 নাম্বারটা। পাঁচ নাম্বারটা। Description of smell as factor in different. The interpretation of smell as a factor in defining groups, নির্দিষ্ট কিছু গ্রুপে ঘ্রাণের প্রভাব না। আরেকটা আগাছা বের করেন, তারপর আমরা সরাসরি আনসারে চলে যাব। Sir, why our স্যার sense 4 নম্বর না 6 নম্বর। Why our sense of smell is not appreciated, কেন ঘ্রাণকে গুরুত্ব দেওয়া হয় না? না, এটাও পড়ি নাই। এবার বলতে পারেন 4টা অপশন কোনটা আনসার? 7 নাম্বারটা। স্যার লাস্ট 2 নাম্বার হতে পারে পার্সোনাল রিলেশনশিপস। 2 নাম্বার স্যার। আচ্ছা, যদি এরকম হয় যে 7 আর 2 এর মধ্যে কোনটা আনসার, ওই ক্ষেত্রে কি করব? এক্কা দোক্কা খেলে আনসার দিয়ে দিব না, আবার পড়ে আসবো? তারপরে বাকি অংশ প্রেজেন্টে দেখব। হ্যাঁ, এক্কা দোক্কা খেলে আনসার দেওয়া যাবে না। এ বলছে পার্সোনাল রিলেশনশিপের মধ্যে রোলের টা কি, আর স্মেল আর ফিলিংস এর মধ্যে রোলটা কি। আমি যদি আমরা সিনোনিমে যাই, ইমোশনাল রেসপন্স যেটার কথা বলছিল, ইমোশনের কথা, সিনোনিম কোনটা আসে? The feelings, ফিলিংস।
আমরা সিনোনিম ঘাটি, আনসার আটি, বাট একটু পরে কনফার্ম হব। হ্যাঁ, বলছে যে স্মেলের সাথে ইমোশনাল রেসপন্স জড়িত থাকে। পার্সোনাল রিলেশনশিপ কোনগুলো বলতে পারবেন আমাকে? না স্যার, পার্সোনাল রিলেশনশিপ বলা যাবে না। আচ্ছা, আমার কলিগ, আমার বস, এগুলো কি রিলেশনশিপ? পার্সোনাল প্রফেশনাল। প্রফেশনাল। এবার দুই একটা এক্সাম্পল বলেন পার্সোনাল রিলেশনশিপের। বাবা মা ভাই বোন। বাবা মা ভাই বোন। চাচা চাচিমা। এখানে যতটুকু হাফ পড়ছিলাম, বাপ মা ভাই বোন কিছু ছিল না, এই যে স্যার, না? আচ্ছা, dad, এবার দেখেন পরে কি mom, লিখছে। Such associations can be powerful enough so that orders that we should generally label মানে কোনো কিছু বলা বা উল্লেখ করা, unpleasant becomes agreeable, and as though that we should generally consider fragrant becomes disagreeable. তাহলে এটা ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই যে ইমোশনাল অ্যাসোসিয়েশনস গুলো এত পাওয়ারফুল যে যেটা আনপ্লেজেন্ট এটা কি হয়ে যায়? অ্যাগ্রিয়েবল। আবার যেটা হচ্ছে প্লেজেন্ট সেটা কি হয়ে যায়? disagreeable. ডিসঅ্যাগ্রিয়েবল। আতরের ঘ্রাণ খারাপ না ভালো? ভালো। ভালো। আতরের ঘ্রাণ ভালো। ভালো। এখন ধরেন আপনি হচ্ছেন একজন বুদ্ধিজীবী সন্তান, আপনার বাবা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল, তাকে গ্রেফতার করে হাত এবং চোখ বেঁধে আপনার সামনে নেওয়া হয়েছে। যারা নিয়ে গেছিল তারা আলখেল্লা পরা ছিল এবং তাদের গায়ে থেকে আতরের গন্ধ আসতেছে। আতরের গন্ধ। আপনার গায়ের গন্ধ মানে কি? বিষাক্ত। খারাপ লাগবে স্যার। হ্যাঁ। এটা স্যার খারাপ লাগবে। আবার ছোট বাচ্চা যখন পুপু করে, মা কিন্তু এটা মুছতে হয়, পরিষ্কার করতে হয়। ছোট বাচ্চার পুপুর গন্ধ কি অনেক মজার নাকি বাজে গন্ধ? বাজে। বা মায়ের কাছে এটা কি হয়ে গেছে? এটা কোনো বিষয় না। সুন্দর গন্ধ না, can't say that's গন্ধ। আমি জানি না এখানে কোনো মাদার আছে কিনা, বাট তার কাছে এটা অ্যাগ্রিয়েবল, তার কাছে এটা কোনো কি না, অফেন্সিভ না। বা এখানে প্যারেন্টস থাকতে পারে, বাবারাও তো অনেক সময় ন্যাপি ক্লিয়ার করে বা ন্যাপি পরিষ্কার করে, ঠিক আছে? সো দ্যাট বিকামস অ্যাগ্রিয়েবল। হোয়াটএভার, এখানে বাপ মা সন্তান নিয়ে কিছু বলা নাই কিন্তু আসলে এখানে যেটা বলছে, ঘ্রাণ Particular ভালো না individual. খারাপ, পছন্দ না অপছন্দ, এটার সাথে কে জড়িত? ইন্ডিভিজুয়াল ইমোশন জড়িত। ইমোশন জড়িত। সো ইমোশনের ডাইরেক্ট আনসার হচ্ছে কি? ফিলিংস। ফিলিংস। সো দিস ইজ আওয়ার আনসার। একটা উত্তর পেয়ে গেছি আমরা। নেক্সট প্যারাগ্রাফ বি, ছোট না বড়? ছোট স্যার। তাহলে আমরা হচ্ছে পুরো প্যারাটাই পড়ার চেষ্টা করব। তার আগে একটা আনসার সরাই দিই। আচ্ছা, odors are essential cues in social bonding। বলছে ঘ্রাণ সোশ্যাল বন্ডিং এর জন্য এটা একটা খুবই প্রয়োজনীয় জিনিস। One respondent to the survey believed that, একটা রেসপন্ডেন্ট মানে যে অংশগ্রহণ করছে সার্ভেতে, সে বিশ্বাস করে there is no true emotional bonding without touching or smelling a loved one। প্রিয়জনকে স্পর্শ না করে বা ঘ্রাণ না নিয়ে কোনো ইমোশনাল বন্ডিং তৈরি হয় না। Infants recognize the odors of their mothers soon after birth। একটা ছোট বাচ্চা তার মায়ের ঘ্রাণ কখন টের পায়? সুন আফটার বার্থ মানে জন্মের ইমিডিয়েট পরে, ইমিডিয়েট হ্যাঁ। পরে সে মায়ের ঘ্রাণ টের পায়। And adults can often identify their children or spouse by সেন্ট। scent। জাস্ট ঘ্রাণ দিয়ে তারা আইডেন্টিফাই করতে পারে যে এতক্ষণ ধরে যা পড়তেছে এগুলা মা, সন্তান, চিলড্রেন, হ্যাঁ, বা লাভড ওয়ান, এগুলা মানে কি রিলেশনশিপ? পার্সোনাল। পার্সোনাল রিলেশনশিপ। সো আনসার হয়ে গেছে 2 already। নাম্বার। 2 নাম্বার। Number 2. আনসার হয়ে গেছে। এখন পরীক্ষা হলে আমরা কি করব, মানে আমি আনসার নিয়ে মোটামুটি কনফার্ম, আনসার দিয়ে দিব নাকি আরেকবার পড়ে দেখবো? আরেকবার পরে দেখবো। আনসার দিয়ে দিব। আরেকবার পড়ার মতো সুযোগ বা সময় থাকে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকবার দিদির পড়ার সময় মতো পাওয়া যায় না। সময় বা সুযোগ থাকে না। সো ধরেন আপনার পরীক্ষার কেন্দ্র হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোড ব্রিটিশ কাউন্সিল। আপনি ওখানে যা বললেন যে আপনি বাংলাদেশ ছাত্রলীগের একটা গুরুত্বপূর্ণ সদস্য, পরীক্ষায় রিডিং এক্সাম কি 60 মিনিটের জায়গায় 2 মিনিট বাড়ায় দিবে? না স্যার বলবে তুমি পরীক্ষা দেওয়ারই দরকার নাই। না, এটা লাভ হয় না, কারণ আইএলটিএস একটা লোকাল এক্সাম না ইন্টারন্যাশনাল এক্সাম।
স্যার এটা ইন্টারন্যাশনাল International. তো এখানে এসব বলে লাভ নেই। তো আপনার প্রথম সূত্র হচ্ছে সময় পরীক্ষার হলে। তো দুবার কনফার্ম করার মতো যদি রিডিং স্পিড থাকে তাহলে কনফার্ম করতে পারবেন। মানে সে ফর এক্সাম্পল আপনি এই টোটাল এই লাইনটা হয়তো 2-3 সেকেন্ডের মধ্যে পড়ে ফেলছেন। হ্যাঁ, 2-3 সেকেন্ড। দেখেন এখানে এই লাইনটা যদি আপনি এই গতিতে পড়তে পারেন যে one world not just a woman and man were able to distinguish by smell alone clothing worn by the man's partners from similar clothing worn by other people, most of the subjects would probably never have given much thought to order. এই আমি কিন্তু পড়তেছি জোরে, বাট আমি যখন মনে মনে পড়ি আমার গতি এর চাইতেও বেশি। তাহলে এই অংশটা হয়তো পড়তে আমার 8-10 সেকেন্ড লাগে, কথার খাতিরে বলতেছি। তার মানে আমি চাইলে এটারে আরেকবার পড়ে কি হইতে পারবো, কনফার্ম, বাট সবার তো এই গতি নাই। তো যার জি জি গতি নাই সে কি করবে, বারবার পড়বেন, একবারই চিন্তা করবে। গতি কম একবার। পার্সোনাল রিলেশনশিপ পাইছি কিনা, একবারই চিন্তা করো। পার্সোনাল রিলেশনশিপ পাইছি কিনা আমরা। তো এটা হচ্ছে টি-20 ক্রিকেট। টি-20 ক্রিকেটে কি করে বলেন তো, সি বল, তারপর কি And বল দেখছি, নেক্সট কাজ কি? স্যার হিট দ্য বল। হ্যাঁ, সি বল এন্ড হিট বল। হিট বল। এই রিডিং এক্সাম টেস্ট ক্রিকেট না টি-20 ক্রিকেট? টি20 এর চেয়ে ফাস্ট। স্যার হ্যাঁ, টি10 synonym স্যার। মিলে গেছে, স্যার সি বল হিট বল, সি বল হিট বল, কাজ শেষ। আচ্ছা, প্যারাগ্রাফ সি আছে আমাদের, ছোট প্যারা, চেষ্টা করবো পুরোটাই পড়ার আমাদের। আনসার গুলো আগে সরাই দিই যেগুলো আনসার হয়ে গেছে। ওকে, বেশি বড় হয়ে গেছে। ওকে, প্যারাগ্রাফ সি। In spite of its importance to our emotional and sensory lives, smell is probably, একটা জিনিস ভুলে গেছিলাম, হঠাৎ করে মনে পড়ছে, বলেন তো আমার কি মনে পড়ছে? আর স্ক্যানিং বা লোকেশন বের করা এরকম কিছু। আইএলটিএস এর রিডিং এ ভালো করার সবচেয়ে বড় মেথড শিখাইছিলাম, মনে আছে কারো? কে মেথড, খাচ্ছে খাও। কে খেলে Yes. নাকি এরকম কিছু? নিজের আগে একবার ট্রাই করেন, প্যারাগ্রাফ সি এর আনসার কোনটা হতে পারে? স্যার মেবি 6 নাম্বারটা আনসার। 6 নাম্বার। আর কেউ? এটাই তো মনে হচ্ছে সেঞ্চুরি লাইফ। Okay, in spite of its importance to our emotional and sensory lives, smell is probably the most undervalued sense in many cultures. বলছে ইমোশনাল সেন্সরি লাইফে এটার গুরুত্ব মারাত্মক, তারপরেও ঘ্রাণকে পাত্তা দেওয়া হয় না, আন্ডারভ্যালুড। হ্যাঁ, দেখা যাক। The reason often given for the low regard in which smell is held is that, ঠিক আছে, সময় থাকলে এই সেন্টেন্সটা পুরো ভাইঙ্গা বুঝাই দিতাম যাতে রাইটিংটা ইমপ্রুভ হয়, বাট এখন অত সময় নাই। জাস্ট একটা কথা বলবো যে এই যে দ্য রিজন অফটেন গিভেন ফর দ্য লো রিগার্ড ইন হুইচ স্মেল ইজ হেল্ড, এই টোটালটা হচ্ছে সাবজেক্ট। নাও সাবজেক্টের মধ্যে ভার্ব ঢুকে বসে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা? সাবজেক্টের মধ্যে ভার্ব ঢুকে বসে আছে। সময় নিয়ে এটা দেখাবো কালকের ক্লাসে, আমাকে একটু মনে করাই দিন যে স্যার কিভাবে সাবজেক্ট বড় করতে পারি আমরা, সাবজেক্ট সেন্টেন্সটাকে আরো বড়, মানে অংশটাকে আরো বড় করা যায়, আমি একবার দেখাই দিব। দ্য রিজন অফটেন গিভেন, যে কারণ দেওয়া হয় এই পাত্তা না দেওয়ার জন্য, সেটা হলো কম্প্যারিজন উইথ ইম্পর্টেন্স অ্যামং অ্যানিমালস, যখন ঘ্রাণকে তুলনা করা হয় প্রাণীর ঘ্রাণ শক্তির সাথে, দ্য হিউম্যান সেন্স অফ স্মেল ইজ ফিবল অ্যান্ড আনডেভেলপ, মানুষের ঘ্রাণ শক্তি দুর্বল এবং অতটা উন্নত হয় নাই। ঘ্রাণ শক্তি কার বেশি, মানুষের না বিড়ালের? বিড়ালে। বিড়ালের স্যার প্রাণীর। বিড়ালের।
এবার ঘ্রাণ শক্তি কার বেশি, সিংহের না কুকুরের? কুকুরের। কুকুরের। হ্যাঁ, তো মানুষের ঘ্রাণ শক্তি দেখা যায় সে অতটা স্মেল না। ধরেন এমন যদি হয় 5 বিল্ডিং পরে বিরিয়ানি রান্না হইতেছে, আপনি টের পাবেন? না। না না, আপনি টের পাবেন না। এরকম আর কি ব্যাপারটা। So while it is true that olfactory power of humans are nothing like as fine as those possessed by certain animals, বলছে হ্যাঁ আমাদের ঘ্রাণ শক্তি প্রাণীদের মতো এতটা ফাইন না, এতটা মানে কি বলা যায়, গন্ধ শক্তির ক্ষেত্রে তো স্পষ্ট আসবে না, এতটা তীব্র না। দে আর রিমার্কেবলি অ্যাকিউট, তারপরও আমাদের ঘ্রাণ শক্তি অনেক স্ট্রং। Our noses are able to recognize thousands of স্মেলস। smells and to perceive odors which are present only in extremely small quantities. অল্প পরিমাণে আছে তারপরও আমরা গন্ধটা টের পাই। তো ওভারঅল জিনিসটা কি, মানুষের ঘ্রাণ শক্তিকে দুর্বল বলে বলা হয়, কিন্তু আসলে ঘ্রাণ শক্তি কি না, দুর্বল না। দুর্বল না। আর ঘ্রাণ শক্তিকে দুর্বল বলার পিছনে কারণটা কি, বলা হয় যে আমাদেরটা আন্ডার ভ্যালিউড বা আনডেভেলপ। ওভারঅল হচ্ছে এখানে আপনি যদি আসেন ফিউচার স্টাডিজ নিয়ে কিছু বলা আছে, না না। না ব্রেইন আর নোজের মধ্যে সম্পর্ক না। তাহলে এখানে আসে কি, স্মেল ইজ আওয়ার সুপিরিয়র সেন্স, এটা নিয়ে একটা বিপদ হয়ে যাবে। স্মেল ইজ আওয়ার সুপিরিয়র সেন্স মানে আমাদের সেন্স কয়টা? স্যার 5টা। ছয়টা। হ্যাঁ। পাঁচটা স্যার। তো বলতেছে স্মেল হচ্ছে সুপিরিয়র সেন্স, তাহলে এখানে বাকি সেন্স গুলোর কথা বলা থাকতে হবে না? হ্যাঁ হ্যাঁ। বাকি সেন্স গুলো কি কি আছে? ভিশন একটা, টেস্ট একটা, টাচ আছে না, আচ্ছা। স্মেল আছে একটা, 4 নাম্বার, আর 5 নাম্বারটা কি? হিয়ারিং। শোনা। হিয়ারিং। হ্যাঁ, হিয়ারিং। তাহলে এখানে অ্যান্সার তো দাঁড়ানো হচ্ছে তাহলে 6 নাম্বার। যদি এটা আনসার হয় তাহলে এই প্যারাগ্রাফে কি বাকিগুলোর উল্লেখ থাকতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো নাই, তো এটাও আনসার না। তাহলে অ্যান্সার এটাও 6 answer না। 6 Why our answer is not আনসার 6। appreciated? This is এপ্রিসিয়েটেড সম্ভবত আন্ডার ভ্যালুটাকে এপ্রিসিয়েট হিসেবে করছে না? right. আন্ডার Not ভ্যালু, appreciated. আন্ডার ভ্যালুড সিনোনিম নট এপ্রিসিয়েট। Not appreciated, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। সো আন্ডার ডেভেলপ। 3টা আমি করে দিলাম, বাকি 3টে আপনারা বাসায় ট্রাই করেন। আমি এমসিকিউ তে একটু দেখাই। এমসিকিউ তে অপশনস থাকে কয়টা আমাদের? 4টা। 4টা। আনসার কয়টা হয়? Only একটা। one. ওই আইছেন নি? বাকিগুলো কেন আনসার হয় না সেটা বলে দিচ্ছি। হ্যাঁ এখানে ইনকারেক্ট ডেটা থাকে আর এডিশনাল ডেটা থাকে। বাংলায় যদি বলি ভুল আইস না। তথ্য আর অতিরিক্ত তথ্য থাকে। ভুল তথ্য এবং অতিরিক্ত তথ্য। তা আপনার কাজ হচ্ছে এখান থেকে ভুল আর অতিরিক্ত বাদ দিয়ে আনসারটাকে খোঁজা, বাট অফকোর্স পড়ে আসতে হবে। আমি একটা সলভ করে দেখাই। According to the introduction, we became aware of the importance of smell when. ইন্ট্রোডাকশন অনুযায়ী আমরা ঘ্রাণের গুরুত্ব কখন টের পাই? when. কারো মনে আছে? দাঁতের মর্যাদা কখন বুঝি? স্যার দাঁত দাঁত হারানোর পরে স্যার। হ্যাঁ, তো ঘ্রাণের মর্যাদা কখন বুঝি? স্যার কোভিড-19 হলে। সি নাম্বার। ঘ্রাণটা গেলে আর কি, ঘ্রাণটা Our ability to গেলে। smell is damaged. আচ্ছা, ফার্স্টে খেয়াল করেন এখানে আমরা ইনকারেক্ট ডেটা বা এডিশনাল ডেটাগুলো আগে আমরা দেখব। উই ডিসকভার আ নিউ স্মেল, নতুন স্মেল পাইলে না। উই এক্সপেরিয়েন্স আ পাওয়ারফুল স্মেল না, ভুল তথ্য। তাহলে আনসার হয় সি নয় ডি, কোনটা? সি, আওয়ার অ্যাবিলিটি অফ স্মেল ইজ ড্যামেজড। আচ্ছা, নেক্সট প্রশ্ন। দি এক্সপেরিমেন্ট ডেসক্রাইবড ইন, কোথায়? প্যারাগ্রাফ বি। প্যারাগ্রাফ বি আমরা অলরেডি পড়ে আসছি, তারপর আমি আরেকবার মনে করাই দিব। প্যারাগ্রাফ বি তে একটা এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু আমরা এটা পড়ি নাই আসলে, আমাদের এখন পড়তে হবে। এখানে এক্সপেরিমেন্টের সিনোনিম কি আছে দেখেন। সার্ভে নাকি সার্ভে?
না, এই যে টেস্ট আছে। ও আচ্ছা আচ্ছা, টেস্ট। In ওয়েল, one well-known test, women and men were able to distinguish by smell alone clothing worn by their marriage partners. By smell alone, গন্ধ একা কি না শুধু গন্ধ দিয়ে? এখানে অ্যালোনের মানে কি আসবে? স্যার শুধু only শুধু গন্ধ দিয়ে। এই ক্ষেত্রে ইংরেজি বাক্যের অর্থ আমাকে সাহায্য করতেছে না বাংলা সেন্স সাহায্য করতেছে আমাকে? হ্যাঁ। যারা ইংরেজিতে ভালো রিডার তাদের বড় একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তারা বাংলাও ভালো রিডার, কিন্তু তারা এই শব্দের অ্যাসোসিয়েশনস গুলো নিজের ভাষায় দ্রুত নিয়ে আসতে পারে। ঠিক আছে? ম্যান এবং উইমেনরা তারা তাদের ম্যারিজ পার্টনারদের ক্লদিং দ্রুত আলাদা করে ফেলতে পারছে শুধু গন্ধ দিয়েই। কাদের থেকে? ফ্রম সিমিলার ক্লদিং ওয়ার্ন বাই আদার পিপল, অন্য পিপলদের। সে ফর এন এক্সাম্পল, একটা ওয়াইফকে তার হাজবেন্ডের একটা শার্ট দিছে আর আরেক লোকের পরা একটা শার্ট দিছে। তো ওই ওয়াইফ তার হাজবেন্ডের শার্ট সিলেক্ট করে ফেলছে কি দেখে? স্যার গ্রাম দিকে। ঘ্রাণ দেখে। Most of the subjects would probably never have given much thought to odor. এরা হয়তো এই not given much thought এই ব্যাপার নিয়ে চিন্তাই করে নাই as a cue for identifying family members, যে ফ্যামিলি মেম্বারদেরকে আইডেন্টিফাই করা যায় ঘ্রাণ দিয়ে before being involved in the test, এই টেস্টের আগে। But as the experiment reveal মানে কি? 500 ওয়ার্ডের একটা প্রকাশ করা। এক্সপেরিমেন্ট যেটা প্রকাশ করলো, even when not consciously considered, smells register, গন্ধ ধরা পড়ে। রেজিস্টার মানে অন্তর্ভুক্ত হয় এরকম না, বাংলা হবে কি গন্ধ ধরা পড়ে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে একটা এক্সপেরিমেন্ট হয়েছে, সেই এক্সপেরিমেন্ট থেকে আমরা কি তথ্য পাইছি? The experiment described in the paragraph B. না, এখানে ইনকারেক্ট ডেটা আছে, এডিশনাল ডেটা আছে। দেখি একটা এডিশনাল ডেটা বের করেন তো, কোনটা যেটার প্যাসেজে বলেই নেই। সি, proves that a sense of smell is learned. সি। সি হচ্ছে এডিশনাল ডেটা, কারণ এটা বলে নাই যে গন্ধ শিখে নেয়। ওকে, এটা আনসার না। ডি কি আনসার? স্যার না, এখানে না compare না কিছু না, বলে নাই স্যার। দ্বিতীয় অ্যান্সার না স্যার। মেল এন্ড ফিমেলের মধ্যে তুলনার কথাও বলে নাই, তাহলে আনসার বলে হয় নাই। এ নয় বি, কোনটা আনসার? বি। আমার মনে হয় এ হইতে পারে, এ সম্ভবত। কেন বি ওই না? যে- স্যার বি হইতে পারে স্যার। সিমিলার স্মেল তো না হতে পারে না। সব পাঁচজন থাকলে ফ্যামিলির পাঁচজনের কি সিমিলার স্মেল হবে? আর আমাদের অতীত অভিজ্ঞতা কি বলে? অতীত অভিজ্ঞতা কি বলে? হুবহু শব্দ মিলে গেলে ওইটাই আনসার। না না না, সিনোনিম মিললে স্যার। ওটা ভুল। এটা হবে এ নাম্বার আনসার হবে। Shows how we make use of smells without রিয়েলাইজিং। রিয়েলাইজিং ইট। এটা হচ্ছে আনসার, রাইট। What is the writer doing in paragraph C? Paragraph C তে রাইটার কি করতেছে? প্যারাগ্রাফ সি আমাদের পড়া আছে, তাও আমরা একটু আবার চোখ বুলে আসবো। বলছে আমাদের ইমোশনাল এন্ড সেন্সরি লাইফে স্মেলের গুরুত্ব পরেও স্মেলকে পাত্তা দেয় না। কারণ কি দেখায়? কারণ দেখায় প্রাণীদের তুলনায় আমাদেরটা শক্তিশালী না দুর্বল। স্যার দুর্বল। কিন্তু পরে রাইটার কি করছে? ঘটনা সত্য, রাইটার বলতেছে ঘটনা সত্য, আমাদের হিউম্যান স্মেল এই কুকুরের মতো না। তারপরও আমাদের স্মেলের ক্ষমতাও কি রিমার্কেবলি অ্যাকিউট, মানে উল্লেখ অবিশ্বাস্য রকম ভাবে কি তীব্র, তীক্ষ্ণ, তীব্র। তীক্ষ্ণ তীক্ষ্ণ। আমাদের নোজ খুব দ্রুতই থাউজেন্ডস অফ স্মেলস সিলেক্ট করতে পারে, রেকগনাইজ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, শয়ে শয়ে স্মেল আছে আপনি রেকগনাইজ করতে পারেন, ট্রাস্ট মি। গোলাপের গন্ধ কেমন আপনি বলতে পারবেন, চেপা শুটকির গন্ধ কেমন সেটাও বলতে পারবেন, গরুর মাংসের গন্ধ কেমন বলতে পারবেন, মুরগির মাংসের গন্ধও বলতে পারবেন, ডালের জি। গন্ধ কেমন, চালের গন্ধ কেমন, চালের গুঁড়ার গন্ধ কেমন। আমি এরকম হাজার হাজার উদাহরণ দিতে পারবো। সেপারেট করতে পারবেন না? জি। তাহলে মানে রাইটার আসলে এখানে কাজটা কি করছে বলেন তো? এইখানে কম্পেয়ার করছে। না, রাইটার প্রথমে একটা পপুলার বিলিফ দেখাইছে, গুরুত্ব দিয়েছে হিউম্যান হ্যাঁ, তারপর সে পপুলার বিলিফটাকে সাপোর্টিং আর্গুমেন্ট দিছে না কাউন্টার আর্গুমেন্টস? সাপোর্টিং আর্গুমেন্ট দিছে। মানে এই রাইটারও বিশ্বাস করে মানুষের গন্ধ শক্তি দুর্বল, কাজের না।
না স্যার তাহলে কি সে সাপোর্টিং আর্গুমেন্টস দিছে না কাউন্টার আর্গুমেন্টস দিছে? সাপোর্টিং না, কাউন্টার আর্গুমেন্ট। দেখেন জিনিসটা কেমন। ঘটনা সত্য, শেখ হাসিনা 4 বার ক্ষমতায় আসছে। ঘটনা এটাও সত্য যে সে জোর করে ক্ষমতায় আসছে এবং সে ক্ষমতায় আসার জন্য তার বিরোধীদের উড়াই দিছে। তারপর কি বলছে? while it is true that শেখ হাসিনা ডেমোক্রেটিক না, বাট তার আমলে ইকোনমিক প্রোগ্রেস হয়েছে, তার আমলে পদ্মা সেতু হয়েছে, তার আমলে মেট্রো রেল হয়েছে, আর কি কি, তার আমলে বঙ্গবন্ধু টানেল হয়েছে। এটা তাহলে ঘটনাটা কি? রাইটার কি করতেছে? সাপোর্টিভ। সে সাপোর্টিং। কাউন্টার আর্গুমেন্টস দিচ্ছে আর কি। এটাকে বলে সাপোর্টিং আর্গুমেন্টস ভার্সেস কাউন্টার আর্গুমেন্টস। এইটাই বলে সামারি। জিস সামারিটা হচ্ছে কি, সে একটা যুক্তি উপস্থাপন করে সেই যুক্তির এগেইনস্টে যুক্তি আনছে। দেখা যাক এখন কি। এক্ষেত্রে শুধু সাবজেক্টের ভার্বটা আইডেন্টিফাই করে জিনিসটা নেওয়া সম্ভব কিনা, নাকি এটা একটু অভ্যাস করতে সময় লাগে? এটা একটু সময় লাগবে। স্যার রেগুলার What is the প্র্যাকটিস writer doing in paragraph C? রাইটার প্যারাগ্রাফ সি তে কি করতেছে? এটা কি ডেসক্রাইবিং লিমিটেশনস, সীমাবদ্ধতা ব্যাখ্যা করছে? সি নাম্বার, রিজেক্টিং এ কমন বিলিফ। অতিরিক্ত তথ্য। সে অন্য রিসার্চকে কি সাপোর্ট করছে? না, ভুল তথ্য। তাহলে আনসার হয় বি নয় সি। কি অ্যান্সার সি? সি, রিজেক্টিং আ কমন বিলিফ। এমসিকিউ এতটাও সহজ হয় না যতটা ভাবে আমি প্রেজেন্ট করছি, বাট আমি প্রাইমারি ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখছি। আরো একটা ক্লাসে আমরা কমপ্লেক্স এমসিকিউ সলভ করব, যেখানে হচ্ছে আপনার জিস্ট আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লাই হয়। বাট প্যারাগ্রাফ সিতেও কিন্তু জিস্ট আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লাই করতে হয়েছে আপনাকে। টোটাল জিনিসটা বুঝে তারপর সলভ করতে হয়েছে। এর আগে আপনি এটা আনসার দিতে পারতেন না। তো এই হচ্ছে এমসিকিউ। বাকি দুটো এমসিকিউ আমরা একটা এমসিকিউ আছে, এটা আমরা নেক্সট ক্লাসে ট্রাই করতে পারি, অথবা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ঠিক আছে, আমি ফাইল আপলোড করে দিব। That's it. ক্লাসের একেবারে লাস্ট মিনিটে আছি, যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন্স থাকে। স্যার আমাদের গ্রুপটা কখন হবে? আজকে বিকেলের দিকে বসে হয়তো বানায় দেবো, অথবা কালকে সকালে, কালকের আগেই গ্রুপ তৈরি হয়ে যাবে। থ্যাংক আমি ইউ গ্রুপ স্যার। ভাগ করে স্যার দেবো। একটা কোশ্চেন আছে স্যার। জি জি। স্যার বলছি ওই যে কতগুলো মডেল কোশ্চেন দিয়েছিলেন সলভ করতে, কিন্তু অ্যান্সার গুলো কখন পাবো? আনসার গুলো কালকে দেই। ঠিক আছে, থ্যাংক স্যার পাসপোর্টে যে এমডি আছে আর মোহাম্মদ আছে, এটা কিভাবে বলতে হয়? স্যার এমডি বলাটা পারফেক্ট না মোহাম্মদ? মোহাম্মদ বলবেন। ইউ। ওকে স্যার। MD একটা westernized version, and MD, don't take me wrong, MD is a serious insult on the very name that every Muslim love. একটা মুসলিমের কাছে একটা প্রিয় শব্দ যদি বলা হয়, অনেকের কাছে প্রিয় শব্দ, তারা বলবে মোহাম্মদ, তাই না? সেই মোহাম্মদকে বিকৃত করে আপনি এমডি করতে পারেন না। সো অ্যাজ আ মুসলিম, আমি এইসব টাসপোর্টের হিসাব বাদ দিই। অ্যাজ আ মুসলিম আপনার উচিত মোহাম্মদকে এমডি বলা, শর্টকাট বলা, না ফুল ফর্ম যাওয়া? ফুল ফর্ম মোহাম্মদ। দ্যাটস ইট। আমি জানি না এটা আমাদের স্কুল টিচারদের না জানার কারণে হইতে পারে, এটা শর্টকাট করার জন্য হইতে পারে, বা দ্যাটস আ রং অ্যাপ্রোচ। হ্যাঁ, দ্যাটস স্যার আ এখন যারা স্কলার আছে ওনারা শুধু মোহাম্মদটা লিখতে বলে অথবা বাদ দিতে বলে। আমি অবশ্য এরকম কোনো হানাফি সম্প্রদায়, মাযহাবি বা এরকম কোনো আর্গুমেন্ট পাই নাই যে মোহাম্মদকে এমডি লিখতে হবে। নেভার সো ইট। আমার মনে হয় কোনো হানাফি বা কোনো যারা শরিয়ত নিয়ে আলোচনা করে, তারা যা যদি আপনি বলেন মোহাম্মদকে আমি সংক্ষেপে আদর করে এমডি রাখতেছি, মাইট দেওয়ার সম্ভাবনা আছে। হয়তো বা স্যার। কোন স্কুল, হানাফি স্কুল, কোন মাযহাবি স্কুল কি ব্যাখ্যা দিছে কেন মোহাম্মদকে এমডি রাখা উচিত? না না দেয় নাই। যতটুকু আমি ইসলাম সম্পর্কে জানি আর কি। তারা সংক্ষেপ করার জন্য, সার্টিফিকেটে সংক্ষেপ করার জন্য নাকি? এটা মূলত প্রবলেমটা শুরু হয় কি প্যারেন্টসদের থেকে। প্যারেন্টস কি আপনার নাম এমডি রাখে না মোহাম্মদ রাখে? চিন্তা করে দেখেন। মোহাম্মদই রাখে। মোহাম্মদ স্কুল টিচারদের থেকে থেকে শুরু হয়েছে। স্কুল টিচাররা সংক্ষেপে, ওই যে একটা নামের লিস্ট থাকে, এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের সময় নামের লিস্ট থাকে, ওখানে জায়গা হয় না। ধরেন কারোর নাম হচ্ছে মোহাম্মদ আবু নোমান ইবনে সালমান, জায়গা হবে না স্যার। জায়গা হবে না, তখন করে কি এই দুষ্টামিটা করে। এটা দুষ্টামি বলবো আমি, এটা আসলে উচিত না। আপনি নামের অন্য অংশ বাদ দিয়ে দেন, মোহাম্মদটা ঠিক রাখেন। আই হোপ সো।
ঠিক আছে? আই হোপ দ্যাটস নট রিলিজিয়াস স্ট্রং স্টেটমেন্ট, রিলিজিয়াস নট স্ট্রং ফিলিংস, বাট আমার মনে হয় এটা ছোট করা উচিত না। ঠিক আছে? আমার মনে হয় আর কি, ইফ ইউ আর ট্রু বিলিভার, হাফ বিলিভার, যাই হন, দ্যাটস ডাইরেক্ট, কি বলা যায়, ফাইজলাম। এনিওয়ে, কালকে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, আমি ফাইলগুলো আপলোড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম, আল্লাহ হাফেজ, জয় বাংলা।